আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ভিও থ্রির ফুল একটি গাইডলাইন ভিডিও। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে প্রম্পট তৈরি করবেন, কিভাবে বাংলা ভয়েসে ভিডিও তৈরি করবেন, কিভাবে বিজ্ঞাপন তৈরি করবেন, কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, সবকিছু আজকের ভিডিওতে জেনে যাবেন। অনেকের ভিডিওতে সাউন্ড আসছে না, কেন আসছে না সেটাও ইনশাল্লাহ সমাধান করে দিব। মোট কথা আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে ভিও থ্রি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ, এবং আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি প্রম্পট কিভাবে তৈরি করব। প্রম্পট তৈরি করার জন্য আপনি নিজেও তৈরি করতে পারেন অথবা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আশা করি আপনাদের সকলের চ্যাট জিপিটি ইতিমধ্যে আছে, তাই কিভাবে খুলতে হয় সেটা আর দেখালাম না। কিভাবে প্রম্পট তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রম্পট তৈরি করার আগে কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এটা হলো, এই যে এখানে দেখেন চ্যাট আছে, চ্যাট এখানে অনেকগুলো লেয়ার থাকে, মানে আপনি যত কনভারসেশন চ্যাট জিপিটির সাথে করবেন, ছবি তৈরি করবেন, কথা বলবেন, সবকিছু প্রত্যেকটা একটা লেয়ার হয়ে এখানে থাকে। ঠিক আছে, তো আপনারা একটা আলাদা লেয়ার তৈরি করে নেবেন, আলাদা চ্যাট তৈরি করে নেবেন, যেখানে জাস্ট শুধুমাত্র এই ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করার প্রম্পট তৈরি করবেন। তাহলে যেটা হবে, আপনি কিভাবে ভিডিও তৈরি করতে চান, আপনি কেমন চান, এটা চ্যাট জিপিটি আগে থেকেই জানবে এবং তার উপরে ভিত্তি করে আপনাকে আইডিয়া দিতে পারবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিউ একটি চ্যাট নিয়ে নিয়েছি। এই কাজগুলো কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কারণ বড় স্ক্রিন দেখাতে সুবিধা, দেখতে সুবিধা। ঠিক আছে, এজন্য এই কাজগুলো আপনারা সেমভাবে মোবাইল দিয়েও করতে পারবেন। এখন আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, মনে করেন আমি একটা বিজ্ঞাপনের ভিডিও তৈরি করব। আমি চাচ্ছি যে আমার একজন ক্লায়েন্ট, সে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে, আমেরিকান ট্যুরিস্ট ভিসা, তার জন্য একটা অ্যাড আমি তৈরি করব, কিন্তু আমার কাছে কোনো ভিডিওর আইডিয়া নেই। তাহলে আমি কি করব, আমি সিম্পলি চ্যাট জিপিটিকে বলে দিব, এই যে দেখেন আমি লিখে দিয়েছি, আচ্ছা তুমি কি আমাকে একটা ধারণা দিতে পারবা, আমি মূলত আমার ক্লায়েন্টের জন্য একটি ভিডিও তৈরি করব, যিনি আমেরিকান ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকেন এবং এই রিলেটেড একটি বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছি, মানে আমি ওর কাছে আইডিয়া চাচ্ছি। এরপরে যদি আমি সেন্ড করে দেই তাহলে দেখেন ও কিন্তু আমাকে আইডিয়া দিবে। এখানে দেখেন খুব সুন্দর একটি আইডিয়া কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনি যেটা বলবেন যে আমার এটা পছন্দ হয়নি, আবার দাও। ঠিক আছে, বা আরো একটা আইডিয়া দাও, তাহলে ও আরো একটা আইডিয়া দিবে। এরপর আমি যেটা করলাম যে আমি এখান থেকে একটি আইডিয়া বেছে নিলাম, যে আমি এই কনসেপ্টের উপরে ভিডিও তৈরি করতে চাচ্ছি। এরপর আমি ওকে প্রম্পট দিয়ে দিব। দেখেন, আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি যেখানে একজন যুবক কোট টাই প্যান্ট পরা, তিনি আমেরিকান সুন্দর একটি ট্যুরিস্ট স্পটে, আমি কিন্তু জানি না যে আমেরিকায় কোনটা কোনটা মানে মেন ট্যুরিস্ট স্পট, সেটা আমার জানা নাই। ঠিক আছে, তো আমি এটাও ওর কাছ থেকে জানতে চাচ্ছি যে তিনি আমেরিকান সুন্দর একটি ট্যুরিস্ট স্পটে দাঁড়িয়ে বলছেন, আপনি কি 2025 সালে আমেরিকা ঘুরতে যেতে চান। আমি কিন্তু দেখেন এখানে জাস্ট অল্প একটু লেখা লিখেছি, যে মানে সে বলবে দাঁড়িয়ে, সে ট্যুরিস্ট স্পটে ওই লোকটি দাঁড়িয়ে বলছে, আপনি কি 2025 সালে আমেরিকায় ঘুরতে যেতে চান, এতটুকু লিখেছি। কিন্তু আমার অ্যাডের কথা কিন্তু এতটুকু হবে না, আরো অনেক হবে, তাই না? আমি এতটুকু কেন লিখেছি জানেন? কারণ আমি চাচ্ছি ওর কাছ থেকে একটা প্রম্পট তৈরি করে নিতে, কিন্তু কি কথা বলবে সেটা আমি বলে দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। অনেকে বলেন যে বাংলা ভয়েস ওভার কিভাবে হয়, বা বাংলা ভয়েস ওভারে আমি কেন তৈরি করতে পারছি না। ঠিক আছে, এটাই হলো মেন কারণ। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম, এখন দেখেন ও কি করে। দেখেন, এখন ও আমাকে একটা প্রম্পট দিয়ে দিয়েছে ভিডিও কনসেপ্ট, কিন্তু এটা আমার পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আপনি যদি এটা কপি করে নিয়ে দেন, এখানে দেখেন আমি কিন্তু সব বাংলায় লিখে দিচ্ছি, বাংলায়, সেও বাংলায় উত্তর দিচ্ছে। ঠিক আছে, কারণ এখানে অনেকেই ভিডিওটা দেখছেন যারা হয়তো মানে ইংলিশে লিখতে পারবেন না, তাদেরকে আমি বোঝানোর জন্য আমি কিন্তু সম্পূর্ণ কাজটা বাংলায় করছি। দেখেন আমি সমস্ত প্রম্পট কিন্তু বাংলায় লিখছি এবং সেও বাংলায় উত্তর দিচ্ছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো সে যে আমাকে প্রম্পটটা দিয়েছে এটা আমাকে খুশি করতে পারেনি বা হ্যাপি করতে পারেনি, এটা আমার কাছে ভালো লাগছে না। এটা দিয়ে যদি আমি ভিডিও তৈরি করতে চাই খুব একটা সুন্দর হবে না। তো আমি কি করব, আমি ওকে আরো একটা প্রম্পট দিয়ে দিব, যে আমি কি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি এটা যদি আমি ওকে বলে দেই তাহলে ওর জন্য বুঝতে সুবিধা হবে, ও আমাকে ওই এআই এর জন্য সুন্দর একটি প্রম্পট সাজিয়ে দিতে পারবে। ঠিক আছে, দেখেন আমি এখানে লিখছি, আমি মূলত ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি,
আমি তোমাকে কিছু ধারণা দিব, তুমি তার উপরে ভিত্তি করে আমাকে প্রম্পট তৈরি করে দিবা, যেন আমি ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারি। এখনও জানতে পারলো যে আমি মূলত ভিও থ্রি দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। তাহলে ভিও থ্রি কোন প্রম্পট বা কোন ডিজাইনের প্রম্পট সাপোর্ট করে বা ভালো করতে পারে সেটা ও আগে থেকেই জানে। তো ও আমাকে যেটা করতে পারবে ওই ধাঁচে একটা প্রম্পট তৈরি করে দিতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন ও আমাকে বলছে যে ঠিক আছে আপনি আপনার যে ধারণাটা সেটা আপনি দিয়ে দেন। এই যে দেখেন ও আমাকে 4-5টা ধাপ দিয়ে দিছে: লোকেশন বা ব্যাকগ্রাউন্ড, চরিত্রের বর্ণনা, ক্যামেরার ভিউ, মুভ বা আবহ, ভিডিওর দৈর্ঘ্য বা রেশিও। ঠিক আছে, আমার এখানে আরো একটা লাগবে, সেটা হলো ভয়েস ওভার। এবার যদি আমি যেটা করি, যে আগে যে প্রম্পটটা আমি দিয়েছিলাম যে যে আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি যেখানে একজন যুবক টাইপ 2025 সালে আমেরিকা ঘুরতে যেতে চান, এই প্রম্পটটা এখন যদি আমি দিয়ে দিই দেখেন কি হয়। এখন যদি আমি দিয়ে দিই দেখেন ভিও থ্রির উপযোগী করে প্রম্পট তৈরি করে দিলাম। এখন দেখেন ও কিন্তু ইংলিশে প্রম্পটটা তৈরি করছে। ঠিক আছে, আমি কিন্তু এতক্ষণ কথা বলছি দেখেন বাংলায়। ঠিক আছে, কিন্তু ও প্রম্পট কিন্তু আমাকে ঠিকই ইংলিশে দিয়ে দিছে। তো আপনারা এই জিনিসটা করতে পারেন। এবং যদি বাংলায় দিয়ে দেয়, অনেক সময় বাংলায় প্রম্পট দিয়ে দেয়, আপনি যেটা করবেন জাস্ট বলে দিবেন যে ইংলিশ করে দাও, তাহলেই হয়ে যাবে। বাংলায় লিখে দিবেন যে ইংলিশ করে দাও, তাহলেই ও ইংলিশ করে দেবে। দেখেন ও আমাকে যে প্রম্পটটা দিছে এটার ভিতরে মানে ও এখানে বলেও দিছে যে কি কি দিছে: লোকেশন দিছে, চরিত্র দিছে, ডায়লগ দিছে, সময় দিছে, ক্যামেরা মুভমেন্ট সবকিছু এখানে বলে দিয়েছে। এবং কি বলছে দেখেন, বলা পুরো প্রম্পটটা কিন্তু ইংলিশে, কিন্তু যেই কথাটা সে বলবে, বলাতে চাচ্ছি সেই অবজেক্টকে দিয়ে বা লোককে দিয়ে মানুষকে দিয়ে, সেটা সেই কথাটা কিন্তু এখানে বাংলায় লেখা, যে আপনি কি 2025 সালে আমেরিকা ঘুরতে যেতে চান। এখন আমি যেটা করব যে এই প্রম্পট পুরোটাই এক থাকবে, জাস্ট শুধু এই কোটেশনের ভিতরে যে লেখাটা রয়েছে, মানে আপনি কি 2025 সালে আমেরিকা ঘুরতে যেতে চান, এই লেখাটাকে আমি এখানে যা বলাইতে চাই আমি লিখে দিতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে করে নিই, কপি করে নেই, কপি করে এখানেই পেস্ট করে দিই। পেস্ট করে এই লেখাটার জায়গায় আমি অন্য কিছু দিয়ে দিব, বা আমি যেটা বলাতে চাচ্ছি সেটা দিয়ে দিব। আমি এখানে কপি করে এটাকে জাস্ট পেস্ট করে দেবো আমি যেটা বলাতে চাচ্ছি। দেখেন আমি কিন্তু ওইটাকে কেটে দিছি এবং এখানে লিখে দিছি: আসসালামু আলাইকুম, কমি এনআইটিতে এখন পাওয়া যাচ্ছে গুগলের জেমিনি প্রো ভিও থ্রি এবং 2000 জিবি গুগল ড্রাইভ, যা একবার নিলে 1 বছর ইউজ করতে পারবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো যে ভিডিওর শেষে যদি দাড়ি কমাটা, মানে ভিডিওতে যদি দাড়ি প্রম্পটের ভিতরে আর কি যে কথাটা বলাতে চাচ্ছেন এর ভিতরে দাড়ি কমাটা সুন্দরভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে মানে কথা বলার স্টাইলটা সেটা কিন্তু ঠিক থাকবে না। ঠিক আছে, দেখবেন মানে শেষে যে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে কিন্তু আমার কথাটা শেষ। ঠিক আছে, তো কথা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা মানে পজ, একটা ভাব থাকে কথার ভিতরে। আর যখন রানিং চলে তখন কিন্তু কথাটা সাবলীলভাবে চলতে থাকে। যদি আপনি দাড়ি না দেন তাহলে এমন মনে হবে যে ভিডিওটা শেষ হওয়ার পরেও, মানে কথা মনে হয় শেষ হয় নাই, তার আগেই ভিডিওটা শেষ হয়ে গেছে, এরপরে মনে হয় আরও কোনো কথা আছে, এরকম ভাবে আর কি মানে শেষ করবে। ঠিক আছে, আর যদি দাড়িটা দিয়ে দেন তাহলে ও এমন স্টাইলে বলবে যেন কথাটা এখানেই শেষ। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, অবশ্যই দাড়ি কমাগুলো কিন্তু ঠিক মতো দিয়ে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কমি এনআইটিতে এখন পাওয়া যাচ্ছে গুগলের জেমিনি প্রো ভিও থ্রি, আমি এখানে একটা কমা দিয়ে দিই, এবং 2000 জিবি গুগল ড্রাইভ, এখানেও একটা কমা আছে, যা একবার নিলেই 1 বছর ইউজ করতে পারবেন, এখানে একটা দাঁড়িয়ে আছে। আমি এরকম সুন্দর সুন্দর আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আমার প্রম্পটটা। এবার আমি এটাকে কপি করে নেই। এখন আমি যেটা করব, গুগলের জেমিনিতে চলে যাব। জেমিনিতে যাওয়ার আগে অবশ্যই ভিপিএনটা আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএন দেখেন, এই ভিপিএনটা যদি আপনারা কানেক্ট করেন, আমি গুগলের ক্রোম ওয়েব স্টোরে চলে যাচ্ছি, আপনারা ওয়েব স্টোরে এসে সার্চ দিলেই পেয়ে যাবেন। এটা পিসির জন্য, আর মোবাইলের জন্য আপনারা ইউজ করতে পারেন কি বলে ওটাকে, সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে, আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, ওই সুপার ভিপিএনটা ইউজ করতে পারেন মোবাইলের জন্য। ঠিক আছে, আর ইউএস এর কম্পিউটারের জন্য আপনি ভিপিএন লিখে যদি ছাড় দেন ভিপিএন, তাহলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন, এটা খুব ফাস্ট কাজ করে। আর এই যে সেটআপ ভিপিএন যেটা আছে এটা একটু স্লো কাজ করে মাঝে মধ্যে। তো আমি দোনোটাই ইনস্টল করে রেখেছি, আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি।
এটাকে ইউএসএ দিয়ে, এই যে ইউএসএ সিলেক্ট করা আছে আমার, এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিবেন। অবশ্যই ইউএসএ সিলেক্ট করে দিবেন। আপনারা জানেন যে এটা বাংলাদেশে এখনো পর্যন্ত এলিজেবল না, এটা জাস্ট শুধুমাত্র ইউএস এর জন্য। তাই ইউএসএ ভিপিএন ছাড়া এই মুহূর্ত পর্যন্ত ইউজ করা যাচ্ছে না। পরবর্তীতে যখন হয়তো কিছুদিনের ভিতরে আপডেট এনে গুগল এটাকে বাংলাদেশে অ্যালাউ করে দিবে, তখন হয়তো এই ভিপিএন ছাড়া ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ইউএসএ সিলেক্ট করে একটা রিজন সিলেক্ট করে দেবেন। সুপার ভিপিএনে হয়তো জাস্ট শুধু ইউএসএ সিলেক্ট করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, রিজন সিলেক্ট করে দিলে এই যে এখানে এই বাটনে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে দেখবেন এই যে দেখেন এটা নীল হয়ে গেছে। তো এবার যদি আমি জিমেনিতে চলে যাই, গুগলে এসে জিমেনি লিখে সার্চ দিলেই আমি জিমেনিতে চলে যাব। দেখেন আমার যদি ভিপিএনটা কানেক্ট করা না থাকে, আমি ভিপিএনটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিপিএনটা আমি অফ করে দেখাচ্ছি, ভিপিএনটা কিন্তু অফ আছে এখন। আমি যদি রিলোড দেই, অনেকে যেটা করেন ভাই আপনি আমাকে আমি নিলাম হলো ভিও 3, এখানে আসতেছে যে দেখেন এখানে কিন্তু ভিও 2 আসতেছে। ঠিক আছে, এখানে ভিও 2, ভিও 3 আসার কথা কিন্তু আসছে হলো ভিও 2। অনেকে বলেন যে ভাইয়া ভিও 2 কেন আসতেছে, কারণ আপনি ঠিকমতো কানেক্ট করতে পারেননি ভিপিএনটা ইউএসএ রিজন দিয়ে। তো দেখেন প্রো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্রো লেখা চলে আসবে। ঠিক আছে, এবং যে লোগোটা আছে আপনার যে অ্যাকাউন্টের লোগোর পাশে যে 4 কালারের একটা, তো এই চিহ্নটা আসলে বুঝতে পারবেন যে আপনার এটা এই অ্যাকাউন্টটা প্রো আছে। তো অনেকের ভিও 2 আসে কারণ ভিপিএন কানেক্ট না করার পরে। আমি যদি এখন ভিপিএনটা কানেক্ট করে দেই তাহলেই দেখেন যে কি হয়ে যায়। ঠিক আছে, আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাচ্ছে। দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিয়ে দিই, এরপরে দেখেন কি হয়। এই যে এখন দেখেন ভিও 3, এখন ভিও 3, কিন্তু একটু আগে ছিল কি ভিও 2। তো যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের হচ্ছে মূলত ভিপিএনটা ভালো মতো কানেক্ট করা মানে কানেক্ট করতে পারছেন না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, ভিও 3তে আসার পরে এখন আমরা যে প্রম্পটটা লিখেছিলাম, এই যে আমি কপি করে নিয়েছি এখান থেকে, এই প্রম্পটটাকে এখন অল সিলেক্ট করে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দিলেই কিন্তু হবে না। পেস্ট করে যদি আপনি দিয়ে দেন, এই ভিডিও অপশনটাকে যদি সিলেক্ট না করেন কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে দিয়ে দিলাম, দেখেন ও কি তৈরি করে। ও আমাকে একটা ছবি তৈরি করে দিবে অথবা অন্য কিছু তৈরি করে দিবে। দেখেন এই যে ছবি তৈরি করা হচ্ছে। আমি কি ছবি তৈরি করতে আসছি? আমি আসছি এখানে ভিডিও তৈরি করতে, আমি কেন ছবি তৈরি করব? ঠিক আছে, আপনারা চাইলে ছবিও তৈরি করতে পারেন, নিষেধ নাই। এই যে দেখেন ও কিন্তু আমাদেরকে মানে ছবি তৈরি করে দিছে, কিন্তু আমি ছবি চাচ্ছি না, আমি চাচ্ছি ভিডিও। এই জন্য যেটা করবো, এই ভিডিও অপশনটাকে আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমাকে নিউ চ্যাটে যেতে বলছে, নিউ চ্যাটে ক্লিক করে আমি নিউ চ্যাটে চলে গেলাম। এখানে দেখেন ভিডিওটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি প্রম্পটটা ক্লিক করে দেই, মানে পেস্ট করে দেই, এরপরে যদি আমি সেন্ড করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট টাইম লাগে। অনেক সময় নেট যখন যদি স্লো থাকে বা ভিপিএন কানেক্ট করার সময় অনেক সময় স্লো কাজ করতে পারে। ঠিক আছে, এই ভিপিএনটা সাধারণত করে না, ওই সেট আপ ভিপিএনটা মাঝে মধ্যে সমস্যা করে। তো ভিপিএন কানেক্ট করার কারণে অনেক সময় যদি স্লো কাজ করে একটু সময় নিতে পারে। ঠিক আছে, তবে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখেন বলে দিছে যে 3 থেকে 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, কিন্তু আমি জানি যে এটা মানে 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। এখানে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে সুন্দর একটি ভিডিও তৈরি করে দিছে। এখানে একটা ভুলও করছে ও, দেখতে পাচ্ছি আমি। ও সাবটাইটেল দিয়ে দিয়েছে, আমি যদিও সাবটাইটেলের কথা বলিনি। সমস্যা নেই, আমি প্রম্পটটা সংশোধন করে দিলে আবার হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখন একটু প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিই। আসসালামু আলাইকুম। কোমিয়ান আইটিতে একিতে এখন পাওয়া যাচ্ছে গুগলের জেমিনি প্রো ভিও 3 এবং 2000 জিবি গুগল ড্রাইভ, যা একবার নিলেই 1 বছর ইউজ করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। কোমিয়ান আইটিতে একিতে এখন পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। যদিও এখানে একটা ভুল করে ও মানে সাবটাইটেলটা দিয়ে দিছে। তো এই সাবটাইটেলটা জাস্ট ওকে বলে দিলেই হয়ে যাবে যে সাবটাইটেলের আমার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন প্রম্পট কিভাবে তৈরি করবেন, বাংলা ভয়েস কিভাবে তৈরি করবেন। বাংলা ভয়েস তৈরি করার জন্য মেন যে কাজটা, যে পুরো প্রম্পটটা থাকবে ইংলিশে। দেখেন আমার পুরো প্রম্পটটা কিন্তু ইংলিশে। জেমিনি কিন্তু মানে ইংলিশ প্রম্পট ছাড়া সাপোর্ট করে না। জাস্ট যে কথাটা বলবে, মানে কথা যেটা বলবে বা বলাতে চাচ্ছেন আপনি, ওই কথাটা কোটেশনের ভিতরে বাংলায় লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আপনার বাংলা ভয়েস তৈরি হয়ে যাবে। এভাবেই আপনারা ভিডিও তৈরি করতে পারেন, যে কোনো অ্যাড তৈরি করতে পারেন, কন্টেন্টের জন্য ভিডিও তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছা। মোট কথা হলো এই প্রম্পটটা আপনাকে প্রথমে সাজাতে হবে। প্রথমে একটা প্রম্পটের আইডিয়া বের করতে হবে। এরপরে সেই আইডিয়া অনুযায়ী আপনাকে সিন তৈরি করতে হবে। সিন অনুযায়ী প্রম্পট তৈরি করতে হবে। সেই প্রম্পট দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এটা খুব সহজ একটা বিষয়, এখানে আহামরি তেমন কোনো কঠিন বিষয় না, জাস্ট শুধু জানতে হবে।
এরকম নিত্য নতুন আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নতুন নতুন অনেক ট্রিক্স শেয়ার করব, যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন, ভিডিও অ্যাডস তৈরি করতে পারবেন। আর আমাদের কাছ থেকে আপনারা গুগলের VO3 নিতে পারেন। যদি আপনাদের না থাকে তাহলে আমাদের থেকে কমিয়ান আইটি লিখে সার্চ দিলে আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিতে পারেন। আর এই VO3 দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু আপনারা মার্কেট থেকে ইনকাম করতে পারেন। বিভিন্ন শপ তাদের প্রোডাক্টের জন্য, সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড তৈরি করতে চাচ্ছে, অনেক ডিমান্ড আছে। আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। একটা ভিডিও আপনি তৈরি করে মানে স্বাভাবিক মানে প্রাথমিকভাবেও যদি হয় তাও 1000 টাকা চার্জ করতে পারবেন। মানে আপনি যে টাকা দিয়ে VO3টা নিচ্ছেন, একটা ভিডিও দিয়েই তার চাইতে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলতে পারবেন আর কি, একটা ভিডিও তৈরি করে মার্কেট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।